ফোন দিয়ে দিচ্ছি আমি তোমার ওই যে ইন্সপেক্টর আছে না, ওই যে তোমার স্যানিটারি ইন্সপেক্টর, তার সাথে আমার সাথে কথা হয়েছে। আমি বলছি কোনোভাবেই যেন এটা করতে পারে না, ওনারা কালকে আসবে এখানে সবাই। হ্যাঁ, আমি ইউনুস স্যারেও অবগতি করতেছি ব্যাপারটা, বুঝছো? ওই ওনার সাথে কথা বলো, তুমি বলে দাও। হাবিবপুরে আমার বাড়ি, কিন্তু স্যার আমাকে অনুরোধ এইটা যাতে এই কারখানাটা বন্ধ হয়। আমাদের এই দূষিত বাতাসে আমাদের এলাকার মানুষের সবার সমস্যা। আল্লাহ রাস্তা যাতে এটা বন্ধ হয়, আমরা খুব খুশি হব। আচ্ছা, কেন আপনারা এই পর্যন্ত কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আপনারা ওটা মেশিন চালাইলে ধম ধম শব্দ হয়, যখন ধোয়া ছাড়বে তখন স্যার এলাকার মানুষকে করতেই পারবে না। এরপর আর কি সমস্যা হইতে পারে বলে মনে হয়? তার ভবিষ্যতে এটা করলে আমাদের এলাকার মানুষের আশপাশের মানুষ থাকতেই পারবে না, এলাকারও মানুষের অনেক ক্ষতি হইবে। এই কারখানা কি এখনো চালু হয়েছে না হয় নাই? হয় না স্যার। এটা আপনারা কি চান, এলাকাবাসী কি বন্ধ চান? হোক স্যার, এটা বন্ধ হোক। হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন ভাই। একটা জনবসতিপূর্ণ এলাকায় যদি এই ধরনের কয়েল ফ্যাক্টরি হয়, বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, যে কেমিক্যালগুলো আমাদের সাধারণ জনগণের জন্য খুবই ক্ষতিকর। এবং একটা কয়েলে 33,000 কোটি সিগারেটের সমান ক্ষতি, যেটা এই মানুষের মানে এই সাধারণ মানুষের মধ্যে যারা এই বাচ্চা, মুরব্বী বা যে কোনো মানুষের জন্য খুবই ক্ষতিকর। আর পরিবেশের জন্য, শুধু মানুষের জন্য যে ক্ষতিকর সেটা না, পশু পাখি গাছপালা যে কোনো কিছুর জন্যই ক্ষতিকর। এই ধরনের জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের কয়েল ফ্যাক্টরি হওয়াটা মনে হয় কোনো সরকার অনুমোদন দেয় না। তারপর হলে গিয়া তারা কোন পরিপ্রেক্ষিতে এখানে সেটা করছে সেটা আমরা এখন পর্যন্ত জানি না, বা কোথা থেকে তারা অনুমতি নিয়ে এখানে এই কয়েল ফ্যাক্টরি করছে। তো আমরা শব্দ দূষণের সমস্যা হইতেছে, এবং যখন এই ফ্যাক্টরি এখানে করছে, আশেপাশে যারা আছে বিভিন্ন ধুলোবালি এটা যখন করছে, তখন এই পাশের লোকজন এই ধুলোবালির বিভিন্ন সমস্যা বা অন্যান্য যে সমস্যাগুলো যেগুলোর কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আশেপাশের লোকজনের। প্রতিদিন তারা বিভিন্ন ধরনের ট্রাক, লরি রাত্র 2টা 3টা 12টা 1টা এরকম বিভিন্ন সময় তারা এখানে স্টার্ট করে, এবং মেশিনগুলো যখন এখানে স্টার্ট করে, যেগুলো মানুষের ঘুম নষ্ট হয়। তারপরে যখন মানুষ বিশ্রাম নিবে, সেই বিশ্রামের সময় তারা এখানে এই ধরনের মেশিন চালু করে, যার কারণে মানুষ কাজ বাজ করে আসে যে বিশ্রামটা নিতে পারে না, স্টার্ট করে। যেটা থেকে আমরা অলরেডি বুঝছি যে শব্দ দূষণ তো এটা আছে। আর আমরা তো যারা একটু এই সম্পর্কে যারা জানি, যে কেমিক্যাল সম্পর্কে, সেটা তারা তো আমরা এই ধরনের কোম্পানি এখানে হতে দিতে পারি না, ফ্যাক্টরি হতে দিতে পারি না কখনোই। হয়েছে আমার এই নাতি ঘুমে থাকে, তখন যখন ওই মাল ফালায় না, তখন আমার এই নাতি লাফাইয়ে ওঠে। এরপর ও গালি গ্লাস করে, 3টে 4টে ওই মালমল আনে, সেই সময় ওই আমার নাতি লাফাইয়ে ওঠে, আমিও লাফাইয়ে উঠি। এরপর আমার গড় দুয়ার লইয়া কাঁপে। আর মেশিন যখন ছাড়ে তখন আমার গল লইয়া এইরকম ধরালে কাঁপে। আর রাত 3টে 4টে ওই মালটাল লইয়া ওই ট্রাক ঢুকায়, এই যে যখন পরে এই মালগুলো সেই সময় আমার কলজে গল হয়েছে। কয়েল ফ্যাক্টরির কারণে এটার যে মেডিসিনটা আছে, মেডিসিনের কয়েলটা যে ধরাইলে বাসা বাড়িতে, তখন মানুষেরই নাকে দুনে গেলে ক্ষতি হয়। কয়েল ফ্যাক্টরির যদি মেডিসিনটা তৈরি এনে মিলায়, তখন আশেপাশে বাড়িঘর দুয়ারে যে আমরা যে কীভাবে থাকবো, সেটা তো আমাকে সে আপনারাই ভালো জানেন, এবং আপনারাই বিবেচনা করবেন যে না মেডিসিনের কী আছে। এই আমরা কয়েলের শব্দ দূষণ তো আগে দেয়ালে তৈরি করবো, তখন ওই মেডিসিনটা যে কী করবো, এই মেডিসিনের যে মানুষের
শ্বাস রোগী এবং বেশিরভাগের শিশু বাচ্চারাই এগো কী ক্ষতি হবে এটা তো আপনারাই ভালো জানেন, আর মুরব্বিগত আরও হবে। কারণ আমরা যেভাবে থাকতে পারি এইটা আপনারা বিবেচনা করে আপনারা কী করে আমাদের এইটা এখন আপনারা চান কি সেটা বলেন। আমরা এই ফ্যাক্টরিটা আমরা চাই না, দেখেন এটা বন্ধ হোক, আমরা এটা আমরা খুশি। প্রশাসন এবং উপজেলা অফিসাররা আগে বলে যে আমরা আপনাদের কাছে হাত জোর করে বলছি যে এই ফ্যাক্টরিটা যেন এখানে না হয় এবং দ্রুত যেন একটু সরাই নেওয়া হয়, এইটা আমরা বিনতভাবে